আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। পশুর বর্জ্য ব্যবস্থাপনার খবর জানাতে রাজধানীর আগারগাঁও এলাকায় আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নাজিব, ঈদের দ্বিতীয় দিনে কোরবানির পশুর বর্জ্য অপসারণে ঢাকা সিটি কর্পোরেশনের তৎপরতা কেমন দেখছেন? ঢাকার ২ সিটি কর্পোরেশন গতকাল রাতেই ঘোষণা দিয়েছে তারা শতভাগ বর্জ্য প্রত্যেকটি ওয়ার্ড থেকেই আসলে পরিষ্কার করেছে, এমনটি ঘোষণা তারা গণমাধ্যমে পাঠিয়েছেন। তবে বাস্তব চিত্র কিন্তু তা সঠিক নয়। অর্থাৎ সকাল থেকে আমরা রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরেছি, সেখানে দেখেছি যত্রতত্র ফেলে রাখা হয়েছে কোরবানির পশুর বর্জ্য। এই বর্জ্যগুলো কিন্তু আসলে সবকটি বাসার সামনে, এমনকি রাজধানীর বিভিন্ন অলিগলির মধ্যে আমরা সেই বর্জ্যগুলো দেখতে পেয়েছি। মূল সড়কের বেশিরভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে, তবে অলিগলির ভেতরে যেই সড়কগুলো সেই সড়কের বর্জ্য কিন্তু এখনও পরিষ্কার করতে পারেনি ঢাকার কোনো সিটি কর্পোরেশন। এবং ঢাকার ২ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছিল যে তারা নির্দিষ্ট সময়ের মধ্যেই তারা বর্জ্য অপসারণ করেছে, যেটি আসলে বাস্তবে তা একেবারেই ভুল। অর্থাৎ আমরা দেখেছি যে রাজধানীর মিরপুর, ৬০ ফিট, মোহাম্মদপুর বেরিবাদ, এমনকি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পুরান ঢাকা, হাজারীবাগ থেকে শুরু করে বিভিন্ন এলাকায় আমরা ঘুরেছি, সেখানে দেখেছি বর্জ্য এখনও পড়ে আছে। এমনকি কোরবানির পশুর হাটে যেসব বর্জ্য রয়েছে সেগুলোও কিন্তু এখনও পরিষ্কার করা হয়নি। তো সময়ের সাথে সাথে হয়তো আজকে সারাদিন এই পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে, তারপর হয়তো আপনাদেরকে আরও কিছু তথ্য আমরা জানাতে পারবো। জসিন্তা। দর্শক, জানছিলাম কোরবানি পশুর বর্জ্য অপসারণের খবর। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। ৫ বছরের ব্যবধানে দ্বিতীয় দফা কোভিড-19 পজিটিভ হলেন এই ফরওয়ার্ড। নেইমারের ক্লাব সান্তোসের বরাতে ফুটবল বিষয়ক সাংবাদিক ফেব্রিজিও রোমানো বিষয়টি নিশ্চিত করেছেন। গণমাধ্যমগুলো বলছে শঙ্কামুক্ত আছেন তিনি। অসুস্থতার কারণে গত বৃহস্পতিবার থেকে সান্তোসের অনুশীলনে অংশ নিচ্ছেন না ৩৩ বছর বয়সী নেইমার। পরীক্ষা করার পর কোভিড পজিটিভ হয় তার। এর আগে ২০২০ সালের সেপ্টেম্বরে করোনা আক্রান্ত হন নেইমার। ফ্রেঞ্চ ক্লাব পিএসজিতে খেলার সময় স্পেনে ইবিজার সমুদ্র সৈকতে সময় কাটাতে গিয়ে কোভিড পজিটিভ হন তিনি। সপ্তাহখানেক আইসোলেশনে থাকার পর করোনা মুক্ত হন তিনি। চলতি বছর সৌদি ক্লাব আল হিলাল থেকে ছোটবেলার ক্লাব সান্তোসে যোগ দেন নেইমার। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ২টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।